নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি। স্কুল কলেজের টিফিন বা সন্ধ্যেবেলা টিফিন একটা বানাবো, তোমরা দেখতে থাকো। তার জন্য আমি এখানে 200 গ্রামের থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, আর 2টো গাজর সেদ্ধ করে নিয়েছি। তা কীভাবে এই রেসিপিটা আমি বানাবো তোমরা তার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর খুব সহজেই এই রেসিপিটা করে ফেলা যায়। প্রথমে আমি ময়দাটার মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার চিনি আর নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তাতেও এই রেসিপিটা হবে। এবার এখানে দিয়ে দেব সাদা তেল 1.5 চামচ ময়মের জন্যে। দেড় চামচ সাদা তেল দিয়ে নিলাম, আর একটু ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এই ফ্লেভারটা খুবই ভালো হবে, আর ময়মটাও খুব সুন্দর হবে। হাফ চামচ মতন আমি ঘি দিয়ে নিচ্ছি। এবার হাতে করে আমি খুব ভালো করে ময়মটা দিয়ে নেব। হাতে করে ময়দাটা যত ভালো করে এইভাবে ঘষা হবে, তত ময়মটা খুব ভালো হবে। ময়মটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। দেখো, আমি একটা খুব শক্ত না খুব নরমও না ডোটা বানিয়ে নিয়েছি। এবার ডোটা আমি 5 মিনিটের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর এখানে আমি আলু আর গাজরটা সেদ্ধ করা আছে, এটাকে গ্রেট করে নেব। দেখো, এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। চাইলে হাত দিয়েও মাখিয়ে নেওয়া হবে, কিন্তু গ্রেটারে করে গ্রেট করলে ভালো হবে। এরকমভাবে 2টো আলু আমি গ্রেটার করে নিচ্ছি, আর গাজর 2টো গ্রেটার করে নিচ্ছি। দেখো, সেদ্ধ করা আলু আর গাজর আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি এটাকে মশলা দিয়ে কষিয়ে নেব। দেখো, এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে একটু চিনি আছে, ধনেপাতা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আর লঙ্কাটাও আমি দেখো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এখানে বাদামটা ভেজে একদম কুচো কুচো করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি চাট মশলা, হলুদ গুঁড়ো, আর এখানে নুন আছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেবো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জোয়ান। আমি জোয়ানটা হাতে করে ঘষে দিচ্ছি। কিছু পরিমাণ জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার জিরে আর জোয়ানটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচি। এই গ্রেট করে দিলে পরে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা আর পাকা লঙ্কা, গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো বাদাম কুচিগুলো। বাদামটা আমার ভেজে গুঁড়ো করা ছিল, যেন বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু আর গাজরগুলো। এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আলু গাজরের সঙ্গে।
দেখো খুব ভালো করে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে কোনো জিরে গুঁড়ো বা কোনো কিছু প্রয়োজন নেই, যেহেতু আমি চাট মশলা দেবো তার জন্য কোনো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দেবো চাট মশলাটা। চাট মশলাটা আমি নিজে হাতে ঘরে করেছি, আমার করে রাখাই থাকে, তোমাদের দেখিয়েছি ও আমার এই চ্যানেলে। চাট মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না, বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা যদি কড়াইতে এরকম তেল দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এই পাত্রটাতেই ঢেলে নিলাম। এই পুরটা আমি একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে। আর দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে ময়দাটা দেখো একটা নরম হয়ে গেছে। এবার একটু সামান্য সাদা তেল দিয়ে আমি এটাকে আর একবার মাখিয়ে নেব। দেখো ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। দেখো এরকম বড় বড় আমি নেচি কেটে নিয়েছি। এবার এই নেচিটা ভালো করে পাকিয়ে নেব। এবার ময়দা দিয়ে একটা রুটি করে নেব। এখন একটা আমি বড় করে রুটি করে নেব। দেখো আমি একটা বড় রুটির মতন বেলে নিয়েছি। এবার এরকম একটা থালা নিয়েছি, চারিধারটা গোল করে দেওয়ার জন্য আমি এটাকে চাপিয়ে একদম চারদিকটা সমান করে নিয়ে নিচ্ছি। এই চারদিকটা আমি সরিয়ে দিচ্ছি। দেখো রুটিটা আমার একদম গোল হয়ে গেল। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চাকু নিয়েছি, এই চাকুটাতে করে আমি দেখো কীভাবে কেটে করে নিচ্ছি। প্রথমে এটা ডবল ভাঁজ করে নেব, একটা মাপ করে নেব মাঝামাঝি। এইভাবে মাঝামাঝি কেটে নিচ্ছি। আবারও দেখো এইভাবে মাঝামাঝি কেটে নিচ্ছি। আবার এই কোণ থেকে নিয়ে এইভাবে করে নিচ্ছি। দেখো একটা রুটি থেকে আমার 8 টুকরো হবে। দেখো এরকম 8টা টুকরো হয়েছে। এবার আমি এই পুরটা এক একটা টুকরোর ওপরে এই সাইডে দিয়ে দেবো। এইভাবে পাকিয়ে নেব। দেখো এইভাবে পাকিয়ে নিয়েছি। এবার এই মাথাটা একটু জল দিয়ে নেব যাতে এইখানে আটকে থাকে।
এবার এইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেবো একইভাবে। তরকারি মশলাটা দারুণ সেন্ট বেরোচ্ছে, ভাজা মশলা দেওয়া হয়েছে, চাট মশলা, দারুণ লাগছে। এবার এখানে একটু জল দিয়ে নিলাম। দেখো এগুলো আমি বানিয়ে নিলাম একটা থেকে। এবার আর একটা নেচি আছে, এটা থেকেও আমি রুটি করে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি এইভাবে, আর কত সুন্দর লাগছে দেখো, পুর ভরা। এই নতুন রেসিপিটা খেতে দারুণ মজা। আর আমি কড়াইতেই তেলও বসিয়ে দিয়েছি। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম করে দেবে। এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি তেলে। একদিকটা হয়ে গেলে একটু উল্টিয়ে উঠে দেবে। বাচ্চাদের টিফিনে দিলে দারুণ খুশি হবে বাচ্চারা। আর বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে যদি চায়ের সঙ্গে দেওয়া হয় তারা খুবই খুশি হবে এই রেসিপিটা পেয়ে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে দিচ্ছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার বাকিগুলো ভেজে নিচ্ছি একইভাবে। দেখো বন্ধুরা, মাত্র এক বাটি ময়দা দিয়ে আর দুটো আলু আর দুটো গাজর দিয়ে কত সুন্দর মজাদার একটা রেসিপি বানিয়ে ফেললাম। দেখো এইরকম রেসিপি যদি বাচ্চাদের করে দেওয়া হয় বাচ্চারা খুব খুশি হবে। তোমরা সন্ধ্যেবেলা চায়ের আড্ডাতেও খেতে পারো, আর বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। তাতে খুব মজাদার করে বাচ্চারা খেয়ে নেবে, আবার বাড়ির সকলেও খুশি হবে। এইভাবে চায়ের আড্ডায় খাবে, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।